নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি, তবে যেহেতু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে কলকাতাতে, 2-3 দিন হলো জাস্ট, তো একটু সর্দি কাশিজনিত সমস্যা আমার তো হয়ই। যারা আমার পুরনো দর্শক বন্ধুরা রয়েছেন তারা সকলেই জানেন। এবং 2-3 বছর ধরে মোটামুটি এর উপরে আরও একটা উৎপাত শুরু হয়েছে, সেটা হচ্ছে গলা বসে যাওয়া। আগের বছর বা তার আগের বছর ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জিনিসটা। ঠান্ডা পড়তে শুরু হবে এবং আমার গলাটা বসে যাবে, আর আবার শীত চলে যাবে, গলা আপনি আবার উঠে দাঁড়িয়ে পড়বে, মানে ঠিক হয়ে যাবে এই আর কি। না, এই সর্দি কাশির বৃত্তান্ত শোনাবো না আজকে, বরাবরের মতো রেসিপিই থাকবে। তো ভাবলাম যেহেতু এরকম একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই এই শীতের সন্ধ্যেতে একটু গরম গরম পকোড়া আর কফি বা চা হলে তার তো মানে শীতের আমেজটাই দ্বিগুণ হয়ে যাবে, তাই না? কিসের পকোড়া বানানো যায় সেটা ভাবতে ভাবতেই ডিপ ফ্রিজে দেখলাম 2-3 দিনের জমানো বোনলেস চিকেন রয়েছে, বেশ অনেকটাই হয়ে গেছে। তো চিকেনগুলো আমি বের করে রেখেছি ডিপ ফ্রস্ট হওয়ার জন্য। তো সেই চিকেনের পিসগুলো দিয়েই আজকে চিকেন পকোড়া বানাবো, আর সাথে থাকবে জম্পেশ চা। তাহলে চলুন এবার রেসিপিগুলো দেখে নেওয়া যাক। তো চিকেন পকোড়া বানানোর জন্য ফ্রিজে যতটা জমানো বোনলেস চিকেন ছিল সবটাই আমি বের করে রেখেছি। এগুলো একদম ফ্রোজেন হয়েছিল, তো বের করে আমি মোটামুটি 2-3 ঘন্টা মতো বাইরে রেখেছিলাম। এখন এগুলো রুম টেম্পারেচারে চলে এসেছে। মোটামুটি 3 দিনের জমানো বোনলেস চিকেন এখানে রয়েছে, যেগুলো আমি একসাথে মিশিয়ে রেখেছি। তো এবার এই চিকেনের পিসগুলো আমাদের ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য এক এক করে বেশ কিছু উপকরণ এর মধ্যে মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভিনিগার দিলে চিকেনের পিসগুলো সফট থাকবে। মানে বোনলেস চিকেন রান্না করার পর অনেক সময় একটু শক্ত, একটু ছিবড়ে মতো হয়ে যায়, তো সেটা হতে দেবে না ভিনিগার দেওয়া হলে। 1 চা চামচ মতো সয়া সস দিলাম, এতে চিকেন পকোড়ার টেস্ট ভীষণই ভালো হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিলাম। চিকেনটা এখানে ওজনে প্রায় 500 গ্রাম মতো রয়েছে। তো এবার এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে 1.5-2 ঘন্টাও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখবেন। আমি এখানে চিকেনটাকে প্রায় ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, আর কুচনো কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, গোটা ডিমটাই আমি এখানে ব্যবহার করেছি। তো এবার আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল, এতে পকোড়াগুলো ওপর থেকে সুন্দর মুচমুচে হবে। 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, এটা নাও দিতে পারেন আপনারা। আর এরপর পকোড়ার ওপরে যে কোটিংটা তৈরি হবে সেটার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে বেসন এবং 2 চামচ পরিমাণে কর্নফ্লোর। চালের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন 1 চামচ মতো। তো এরপরে সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল ছাড়াই এটাকে মিশিয়ে দেখবেন, যদি খুব ভালোভাবে মিশে যায় তাহলে তো খুব ভালো কথা, আর যদি মনে হয় একটু শুকনো শুকনো রয়েছে তাহলে সামান্য একটু জলের ছিটে দিয়ে মেখে নিতে পারেন। তবে আমার এখানে কিন্তু একটুও জল ব্যবহার করতে হয়নি, এটা এমনিতেই খুব ভালোভাবে মিশে গেছে। ব্যাস, আমাদের চিকেন পকোড়ার মিশ্রণ তো এখানে একেবারে রেডি হয়ে গেছে। তবে পকোড়াগুলো ভাজার আগে আমি চাটা বসিয়ে দেব। বেশ কড়া করে চা বানানোর জন্য চাটাকে কিন্তু একটু সময় নিয়ে ফুটতে দিতে হয়, একটু সময় লাগবে, তো সেই কারণে চাটা আগে বসিয়ে দিচ্ছি। একটা সসপ্যানের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। 2 কাপের থেকে একটু বেশি চা বানাবো আমি, তো 2 কাপ দুধের মধ্যে 1 কাপ মতো জল মেশাবো। যেহেতু চাটা একটু ফুটবে তো একটু কমেও যাবে, সেই কারণে জল একটু বেশি দিলাম। তো যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে আমি এলাচটাকে থেতো করে রাখবো। এলাচের দানাটা বের করে নিলাম, তারপর এটাকে হামানদিস্তের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এলাচটাকে থেতো করে নেব। আজকে চায়ে অন্য কোনো মশলা মেশাবো না, শুধুমাত্র এলাচ এবং আদা থাকবে। এলাচটা আগে থেতো করে রাখলাম, আদাটা যখন মেশাবো তখন থেতো করে দেব। তো এদিকে দেখুন দুধ এবং জলের যে মিশ্রণটা সেটা ফুটতে শুরু করেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি চা পাতা। আমি এখানে টাটা টি গোল্ড ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুটি চা পাতা ব্যবহার করতে পারেন। মোটামুটি 3 চা চামচ মতো চা পাতা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। তো যতক্ষণে চাটা ফুটছে এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি চিকেন পকোড়া ভাজার জন্য।
তেল একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চিকেনের পিসগুলো এক এক করে এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যতক্ষণে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দেওয়া হচ্ছে, তা না হলে আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পুড়ে যেতে পারে। সমস্ত চিকেনের পিসগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি আবারও মিডিয়াম টু হাইতে করে দিয়েছি বাড়িয়ে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো একটা সাইড ভাজার পর এবার আমি চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এবার এরকম মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনের পিসগুলোকে বারবার উল্টে দিয়ে দিয়ে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পকোড়াগুলো ফ্রাই করতে হবে। বোনলেস চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর এই এক একটা ব্যাচ চিকেন পকোড়া ফ্রাই করতে মোটামুটি 6 থেকে 7 মিনিট করে টাইম দিলেই যথেষ্ট। তাতে চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি মনে করেন যে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজবো তাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হবে, সেটা কিন্তু হয় না। তাতে কিন্তু চিকেন ভেতর থেকে শক্ত হয়ে যেতে পারে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হলে ওপর থেকে পকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে আর সাথে ভেতর থেকে চিকেনগুলো সফট আর জুসিও থাকবে। তো সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমি ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের চাটাও কিন্তু অলমোস্ট রেডি হয়েই এসেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী মিষ্টি, মানে চিনি দিলাম। চিনির পরিমাণটা বললাম না, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। চায়ের কালারটা দেখুন, অলরেডি কি দুর্দান্ত একটা কালার চলে এসেছে। তো এবার এক টুকরো আদা নিয়ে ওই হামানদিস্তাতেই, মানে যার মধ্যে আমি এলাচটা গুঁড়ো করেছি তার মধ্যে দিয়েই থেতো করে এলাচ আর আদাটা একসাথে দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। চা বানাতে গিয়ে হটকারিতা দেখালে কিন্তু হবে না। চা তৈরি করার জন্য সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, চাটাকে ভালো করে ফুটতে দিতে হবে, তবেই কিন্তু ভালো সুস্বাদু চা তৈরি হবে। চা বানানো সব থেকে ইজি মনে হলেও চা বানানো কিন্তু খুব একটা ইজি কাজ মোটেই নয়, এটা আমার মনে হয়। আপনারা এই ব্যাপারে সহমত কিনা আমার সাথে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, এদিকে আমার চাও রেডি হয়ে গেছে, ওদিকে পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি চাটা ঢেলে নেব কাপে। শীতকালের এই সন্ধ্যাবেলাগুলোতে গরম গরম যে কোনো পকোড়া, এরকম চিকেন পকোড়া হলে তো কোনো কথাই হবে না, আর তার সাথে এরকম চা বা কফি পেলে কিন্তু শীতের আমেজটাই দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, এই চা এবং চিকেন পকোড়ার কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।